আচ্ছা, তোমাদের কলেজটা হচ্ছে সরকারি মতিলাল ডিগ্রি কলেজ দৌলতপুর। প্রজেক্টের নাম হচ্ছে উন্নত গ্রামীণ জীবন। ভেরি গুড। একটু বুঝিয়ে বলবে যে কিভাবে উন্নত গ্রামীণ জীবন আমরা পেতে পারি? আমরা গ্রামীণ জীবন থেকে কীভাবে ব্যবসা বাণিজ্য করতে, কীভাবে গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারি, এটা আমাদের কীভাবে দেশের মানুষের কাজে লাগতে পারি, কিন্তু এটার মাধ্যমেই কিন্তু আপনি দেশের সবাই সাধারণ হতে পারে। যদি আপনার এখান থেকে আমরা দেখাতে পারি বিশ্ববিদ্যালয় হয়, তাহলে এখানে আসি আমরা এখানে হ্যাঁ, ক্যাটল ফার্ম বা গরুর ফার্ম, পাশে রান্নাঘর, গোয়ালঘর, পচনশীল বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন। ভেরি গুড প্রজেক্ট। আমরা রান্না করার সময় আমাদের কিন্তু কিছু খোসা, যেমন লাউয়ের খোসা, পেঁয়াজের খোসা, এগুলো কিন্তু কত থেকে যায়। এইগুলা আলু চাষের বর্জনের যে ইয়াটা বর্জ্যটা, ওই বর্জ্য সবগুলো যদি আমরা এই জায়গায় সেন্টারে রাখি, তো 7 দিন রেখে দেওয়ার পর পুরোটাই প্রাকৃতিক নিয়মে এখান থেকে 1:1 শুধুমাত্র 1:1 পানির অনুপাতে 2 হয়ে যাবে এখানে যাবে, যা আমরা সরাসরি রান্নার কাজে ব্যবহার করতে পারি এবং ওই গ্যাস দিয়ে আমরা বিদ্যুৎ ঘরে ব্যবহার করতে পারি ইত্যাদি। তারপরে আমরা এখানে আমাদের গ্রামের জন্য রাস্তার পাশে ডাস্টবিন স্থাপন করতে পারি। তো ডাস্টবিন থেকে আমরা গ্রামের মানুষের জীবনযাত্রা ভালো উন্নয়ন করবো, এটার জন্য আমরা একটা ছোট্ট একটা জন্য রয়েছি। আমাদের সেখানে বর্জ্য পদার্থ থেকে ইউরিয়া সার উৎপাদন। আমরা গ্রামের সিম্পল রাস্তা ডাস্টবিন থেকে আমরা ইউরিয়া সার উৎপাদন করতে পারি, সেটার প্রজেক্টের এখানে আমরা এখানে ডাস্টবিন আমাদের 2 স্তরে, একটা হচ্ছে পচনশীল বস্তু থাকবে যে রাস্তার যে পচনশীল বস্তু থাকবে, আর অপচনশীল বস্তু প্লাস্টিক, এইগুলো আমাদের 2 স্তরে ডাস্টবিন থাকবে। তো পচনশীল যে বস্তুগুলো আমরা সেগুলো ডাইরেক্ট সেখানে রাখবো। আমরা এখানে আনলে পরে এইখান থেকে পচা এই কিছুদিন রেখে দেওয়ার পরে এখান থেকে সরাসরি পচনশীল বস্তু কিন্তু মিথেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, যা আমরা সরাসরি এই গ্যাসের জায়গায় নিয়ে আসবো। তো এখান থেকে প্রয়োগ করার পর আমরা এই গ্যাসকে আবার উন্নয়নিত করে আমরা রিয়াক্টর সেখানে আনবো। আর অপচনশীল বস্তু থেকে আমরা অপচনশীল বস্তু থেকে আমরা এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবো, সেই আমাদের এখান থেকে গ্যাস উৎপন্ন হয়ে যাবে। এমনকি গ্রামের মানুষের মানসিক বিকাশের জন্য এখানে আমাদের রয়েছে আদর্শ স্কুল, আদর্শ কলেজ, এবং কি মানসিক শারীরিক বিকাশের অনেক প্রয়োজন রয়েছে। সেই জন্য আমরা আমাদের ফুটবল মাঠ, এখানে ক্রিকেট মাঠ।